আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমার দেশের সরকার, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ সাহেব, উনি ইমাম মুয়াজ্জিন খাদেমদের জন্য একটা বেতন গ্রেড একটা কিন্তু স্কেল নির্ধারণ করে গেছেন, ঠিক না ব্যাঠি? বর্তমান সরকারও সেই বিষয়টা কিন্তু উনি স্বতঃস্ফূর্তভাবে উনিও গ্রহণ করেছেন। আমরা যতটুকু জানতে পাচ্ছি যে বর্তমান সরকার, প্রেসিডেন্ট তারেক রহমান এবং তার সরকার মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদের জন্য উপযুক্ত সম্মানী যে গ্রেড নির্ধারণ করা হয়েছে, এটা যথাসময়ে প্রদানের জন্য তারাও কিন্তু বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া জারি রেখেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। তবে এইখানে আমার কিছু কথা আছে, বা আপনার অনেকের প্রশ্ন আছে। মনে রাখবে, নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে যদি বর্তমান সরকার যদি এই নীতিটা বাস্তবায়ন করতে পারে, ইমাম মুয়াজ্জিন খাদেমদের এই বেতনের যে স্কেল নির্ধারণ করেছে, এটা যদি তারা বাস্তবায়ন করতে পারে, আমার ভাইয়েরা, এর চাইতে ভালো কাজ, এর চাইতে প্রশংসনীয় কাজ আমার মন বলে দেশ স্বাধীন হওয়ার পরে কোনো সরকার আর এর আগে করতে পারে নাই। এই জন্য করার দরকার আছে না? এখন এইখানে দুইটা কথা হলো যে গ্রেড যে বেতন নির্ধারণ করা হয়েছে, আপনারা জেনেছেন সিনিয়র পেশ ইমামের জন্য পঞ্চম গ্রেডের কমপক্ষে 43,000 থেকে উপরে যাবে, পেশ ইমামের জন্য ষষ্ঠ গ্রেড কমপক্ষে 35,000 থেকে উপরে যাবে, সাধারণ ইমাম নবম গ্রেড থেকে 22,000 থেকে উপরে যাবে, প্রধান মুয়াজ্জিন দশম গ্রেড 16,000 টাকা থেকে আরও কিছু উপরে যাবে, প্রধান খাদেম 15তম গ্রেড 10,000 থেকে ওর উপরে কিছু যাবে। আলহামদুলিল্লাহ, এই নীতিগুলো বা গ্রেডগুলো আসলে সুন্দর না অসুন্দর? বাস্তবায়ন হয়ে যাক, আমরা চাই কি চাই না? আমরাও চাই সরকার যথাসময়ে এটা বাস্তবায়ন করতে করুক, যেন আল্লাহ পাক কবুল করেন, বলি আমিন। এইখানে দুইটা কথা। এক নম্বর হলো, এই বেতন দেবে কে? সরকার দেবে না মসজিদের কমিটি দেবে? এই বেতনটা আসলে দেবে কে? এক নম্বর প্রশ্ন আমার। সরকার দেবে না যার যার মসজিদের কমিটি দেবে? কথাটা বুঝেন, সরকার দেবে, ঠিক আছে, কিন্তু এখন যদি মনে করেন যে নীতি করে রেখে দিলাম, যার যার মতন দিবে। আরে অনেক গ্রামগঞ্জে মসজিদের ইমাম সাহেবের বেতন 3,000 টাকা, 6 মাস বাকি। যদি বলে যে কি এই বেতনটা আপনাদের কমিটিকে দিতে হবে, বলবে বেতন নিবেন, আসসালামু আলাইকুম, তাহলে আপনি চলে যান। বেতনটা সরকার দেবে, এটা আরো ক্লিয়ার করতে হবে। 2 নম্বর হলো, এটাকে শুধু সরকারি মসজিদ, এমপি ভুক্ত মসজিদ, সাহিত্য সাথী প্রতিষ্ঠানের যে মসজিদগুলো রয়েছে, মাস্টার হলে ওখানে ইমাম সাহেবের মসজিদে চাকরি করে, শুধু কি তারা পাবে, নাকি গ্রামগঞ্জে বিভিন্ন অঞ্চলে তারাও পাবে, নাকি শুধু আমরা শুনবো আর মজা নেবো এটাই, নাকি আসলে সবাই পাবে? আমরা চাই সবাই পাক। তবে বিগত সরকার কমই সনদ একটা দিয়েছিল, জানেন, কমই সনদ একটা দিয়ে, শুধু নামে হুদায় কমই সনদ দিয়েছে, কমই পাস, দাওরা পাস করে, হ্যাঁ মাস্টার্স পাস, তোমরা অনার্স পাসে মান দিয়ে বসে আছে, কিন্তু শুধু নামে, কোনো কাম নাই, কোনো চাকরি নাই, বাকরি নাই, ওটা শুধু নামে। এমনটা যেন না হয়। এবার আসুন, আমি বলতে চাই বর্তমান প্রেসিডেন্ট তারেক রহমান সাহেবের কাছে, এবং এইখানে অনেক ব্যক্তিরা, উচ্চ লেভেলের ব্যক্তিরা আছেন, আপনার মেসেজটা পৌঁছে দিবেন। যদি বাংলাদেশে এই নীতিটা বাস্তবায়ন হয়ে যায়, শুধু ইমাম মুয়াজ্জিন খাদেম আলেম সমাজের উন্নতি হবে না, বরং এই দেশ, এই সরকার এবং উল্লেখযোগ্যভাবে এই দেশটাও অনেক এগিয়ে যাবে। 5টা কারণে বলি ইনশাআল্লাহ। কয়টা কারণে দরকার আছে? তার 1 নম্বর হলো, যদি এই দেশে সরকার এটা নীতিটা বাস্তবায়ন করতে পারে, দেখবেন শুধু এই দেশে নয়, বিশ্ব মুসলিম কান্ট্রিতেও এই দেশ বর্তমান সরকার প্রশংসায় ভাসবে। কথা ঠিক না ব্যাঠে? তাকে মডেল মানবে। 2 নম্বর হলো, আলেম সমাজের আর্থিক সচ্ছলতা বাড়বে। 3 নম্বর, হাফেজ আলেম ও তাদের পরিবারের পক্ষ থেকে সরকার দোয়া পাবে। 4 নম্বর, হাফেজ আলেম বহু গুণে আরো বেড়ে যাবে। কিভাবে? হাফেজ আলেম বহু গুণে বেড়ে যাবে। বাইতুল মোকাররমের ইমাম সাহেবের বেতন কত? এমন একটা উল্লেখযোগ্য বেতন হবে, দেখবেন যে এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়াররা তাদের সন্তানকে হাফেজ আলেম বানাবে। যখন দেখবে এক ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের বেতন এত বেশি, তখন দেখবেন এমনি হাফেজ আলেম তৈরি করার জন্য উদ্বুদ্ধ হবে পরিবারের পক্ষ থেকে। কিন্তু আমরা বিগত দিনে কিছুদিন আগে দেখেছি, আজ থেকে 10 বছর পূর্বে দেখবেন যেগুলো সন্তানরা মাদ্রাসায় পড়তো, তো দেখবেন যে 4 ভাই, ওরা 4 ভাই
তিন ভাই সুস্থ, কিন্তু একটা ভাই একটু টেরা, ওটাকে দেয় মাদ্রাসায়। বাস্তব কথা বলছি, ওটা একটু টেরা ছিল বা ওটা একটু কানে কম শুনতো, দেখতে অত ভালো না, ওটাকে বলছে তুই আল্লাহ রাস্তায় চলে যা, আল্লাহ তোকে খাওয়াবে। একটা সময় এই রকম ছিল, কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে। অচলটাকে মাদ্রাসায় ভরে। এখন অনেকে ভাবছে হুজুর তাহলে কেউ আপনি অচল মধ্যে একজন, এখন আপনারা বলতেও পারেন, ওটা আমি বলবো না, কিন্তু এই রকম পরিস্থিতি ছিল। যখন দেখবেন যে আপনার মসজিদের ইমাম সাহেবের চলন বলন, পোশাক আশাক, গাড়ি ঘোড়া সব কিছু ঠিক, দেখবেন যে মানুষ ধনী পরিবার চিন্তা করবে যে আমার সন্তান তো এরকম হলে তো মন্দ নয়। কিন্তু এক সময় মানুষ বলতো হাফেজ আলেম ইমাম সাহেবরা খেতে পায় না, আসলে খেতে পায় না, ওরা ভাত পায় না। হাফেজ আলেমরা তো আসলে ভাত পায় না, বিরিয়ানি খেয়ে তো শেষ করা যায়, ভাত কখন খাবে? তো বিষয় হলো, একজন ইমাম সাহেব যখন দেখবেন যে ছিঁড়া জামা পরবে, মুয়াজ্জিন সাহেবের যখন পায়জামা ঠিক থাকবে না, টুপি ঠিক থাকবে না, ওই মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেবের, ক্যাশিয়ার সাহেবের সন্তান জীবনে মাদ্রাসায় দেবে না, যে ওর তো জুব্বা ঠিক নাই, টুপি ঠিক নাই, আমার সন্তানকে দিলেও তো এরকম ফকিরের ভেষ ধরবে। ঠিক না ঠিক? এই জন্য আলেম সমাজের উন্নতি হওয়ার দরকার আছে। সম্মানিত হাজরিন, মক্কা নগরীর বাইতুল হারাম আব্দুর রহমান আস-সুদাইস নাম শুনেছেন? আব্দুর রহমান আস-সুদাইস, তাদের কি প্রোটোকল, তাদের কি বেতন! এই আব্দুর রহমান আস-সুদাইস রমজান মাসের 27 রাত এক রাত্রিতে নামাজ পড়ায়। এক রাত্রিতে নামাজ পড়ানোর হাদিয়া স্বরূপ কম পক্ষে 100 কোটি টাকা উপহার পায়। আপনার দেশের বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ যদি এরকম একটা উন্নতি হয়ে যায়, নিঃসন্দেহে সাধারণ পরিবার, উচ্চ পরিবার, ভিআইপি পরিবার থেকেও সন্তান হাফেজ আলেম করার জন্য তৈরি হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? আর সর্বশেষ 5 নম্বর, হাফেজ আলেমদেরকে সম্মানিত করার জন্য, ভাই হাফেজ আলেমরা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এই সরকার যদি এটা বাস্তবায়ন করতে পারে, হাফেজ আলেমকে সম্মানিত করার জন্য অসংখ্য আল্লাহর ওলি আলেমরা আছে, তাদের দুয়ার ওসিলাই আমার মন বলে প্রেসিডেন্ট তারেক রহমানের জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? তাহলে এটা বাস্তবায়ন করার দরকার আছে আমি মনে করি।